তোমার উপদেষ্টা পরিষদ বিশেষ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য ও বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও কালচারে কাজ করা কঠিন হলেও এই দেশের মানুষ সমর্থন দিয়ে যাচ্ছেন ভবিষ্যৎ বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। ফ্যাসিস্ট সরকারের 100 বছরের বিশাল কর্মকাণ্ডের বিচার শুরু হয়েছে, দীর্ঘ সময় পার হবে এই বিচার কাজ শেষ করতে। এতে শেখ পরিবার সহ বিশাল এক তৎকালীন সরকারপন্থী বিভিন্ন সুবিধাভোগী বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত ছিল। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। ফ্যাসিস্ট সরকারের বিগত কর্মকাণ্ডের জন্য বিচার ও শাস্তি চলমান, কিন্তু এই বিষয়টি নিয়ে পড়ে থাকলে জনগণের ক্ষতি, কারণ মানুষের কর্মসংস্থান আয় দিন দিন কমে যাচ্ছে। এক্ষেত্রে মানুষের মনে নানা রকমের অসন্তোষের সৃষ্টি হচ্ছে। আর মানে যে বেচা কিনা তেমন নাই। হ্যাঁ রে, আপনি এই ইংরেজ সরকারকে তাড়াতাড়ি দ্রুত প্রতিবাদ তাড়াতাড়ি করেন। আমাদের অবস্থা বেশি খারাপ যেতেছে, দেশের পরিস্থিতি খুব খারাপ যেতেছে আমাদের অবস্থা। যেখানে ডেলি 10,000 টাকা দোকানদারি করি, এখানে এখন বেচা 2,000 টাকা। আমাদের এলাকার সবার ঘরে হাজারে চলতেছে, সবার ঘরে না খায় ঘরে শান্তি নাই, ইনকামের সাথে আয়ের সাথে কোনো মিল নাই। আমাদের দেশে ইনকাম হলে 20 টাকা খরচ, তাড়াতাড়ি ভোট দিলে আসবে। কর্মসংস্থান নাই, সব মানুষ বেকার, সবকিছু স্থবির হয়ে আছে, কাজ সব বেকার মানুষ দেশে। হাজার মানুষ না খায় মরতে চাই, কেউ এই দেশে খবর রাখতেছে না। এই দেশে খবর তাড়াতাড়ি আমার দেশে ভোট দিতে বড় লোক হইতেছে, আর গরিব হইতে না খাই মারা যাইতেছে। যে জায়গায় 10,000 টাকা দোকানদারি দেন, এখানে মাত্র 2,000 টাকা। আমরা চলবো কিভাবে? এবং সংস্কার দুটিই জরুরি। বর্তমান উপদেষ্টারা কেউই এই পরিস্থিতির বাইরে নয়, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে ক্ষমতায় যাওয়ার পর বর্তমান আর ক্ষমতার সাথে অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। এই নিয়মটা কেন হবে? যে যার সাধ্যমতো যদি চলে, তাহলে বাস্তবতা বোঝা কোনো কঠিন বিষয় নয়। বিশেষজ্ঞরা বলছেন গত 3 দশকে দারিদ্রতার হার বেড়েছে 28%। এতে শহরের মানুষগুলোর আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে। বেশিরভাগ মানুষ ঋণ করে চালাচ্ছে। গরিব ও মধ্যবিত্ত তারা সবচেয়ে বেশি সংকটে আছে। 1 থেকে 1.5 বছরে দেশে কোনো বিনিয়োগ হয়নি। অন্যদিকে জুলাই থেকে রাজনৈতিক অস্থিরতা, কর্মসংস্থান কমেছে, ফলে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলছে। অন্যদিকে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থির থাকলেও বেশিরভাগ দ্রব্যমূল্যের দাম বেশি। এই অবস্থায় দেশে কর্মসংস্থান বাড়াতে হবে। যারা বিদেশে চাকরি পাবে তারা বিদেশে যাবে, যারা যাবে না বা সুযোগ পাবে না তাদেরকে কর্মসংস্থান দিতে হবে না। যে সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সেগুলো খোলার ব্যবস্থা করতে হবে। আবার যেগুলো অনুমোদনের অপেক্ষায় আছে সেগুলো খোলার অনুমোদন দিয়ে কর্মসংস্থান বাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। অভাব, দারিদ্র, এই 3টি জিনিসের বিরুদ্ধে প্রতিদিন মানুষ যুদ্ধ করে চলছে। তাই একজন পুরুষ মানুষ যখন তার পরিবারের প্রয়োজন মেটাতে অক্ষম হয়, তখন তার কাছে পৃথিবীর সকল নিয়মে অনিয়ম হয়ে পড়ে। কিন্তু ফ্যাসিস্ট সরকার তার দুর্নীতির কারণে অতিরিক্ত খরচ পোষাতে যে সকল জায়গায় ট্যাক্স, বিভিন্ন রকমের চার্জ, অতিরিক্ত বিল বাবদ জনগণের মাথায় বাড়তি বোঝা নির্ধারণ করে গেছেন, সেই ক্ষেত্রে বিবেচনা করা যৌক্তিক ছিল উপদেষ্টাদের।